ছোট কাকিদেরও অ্যাক্সিডেন্ট হয়েছিল না একইভাবে 12 বছর আগে? 12 বছর পর আবার রূপম আর দুর্গার একইভাবে অ্যাক্সিডেন্ট হলো। আমাদের ফ্যামিলিতে কি শুধু অ্যাক্সিডেন্টই হয়েছিল? কিন্তু কি তুমি শ্রীরূপ, মামনিকে আমরা এতদিন কেউ কিচ্ছু জিজ্ঞেস করিনি। উনি আমাদের যা বুঝিয়েছেন আমরা সেটাই বুঝেছি। আমি এও জানি যে আমার প্রশ্নের উত্তর মামনি আমাকে দেবেন না। তবে তুমি ভুলে যেও না যে দুর্গার মাকে কিন্তু ওনাকে কৈফিয়ত দিতেই হবে। আর দুর্গার মার মতো আমিও মামনির ফেরার দিনগুলো গুনছি, কারণ আমি দেখতে চাই যে মামনি কি উত্তর দেন। দেমিনি, বাড়িতে আমাদের জন্য তো সবাই অপেক্ষা করছে। হরিদ্বারে থেকে কি লাভ? চলো যাই। আর কটা দিন পর ফিরবো। ওই মেয়েটা আগে রূপমকে রাজি করাক। কটা দিন মানে? কাল তো ষষ্ঠী, পুজোটা কি এখানেই কাটাবে? পুজো তো কি হয়েছে, সব কাজ ভালোভাবে মিটেছে। তাড়াহুড়ো করে এখন বাড়িতে ফিরতে গিয়ে সবটা আমি মাটি করব না, কিছুতেই না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটা দিন তো ঠিক করতে হবে, টিকিট তো কাটতে হবে। এত তাড়াতাড়ি তো টিকিট পাওয়া যাবে না দম করে। রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, আর আমরা অকাল বিসর্জন দিয়েছি। দশমীতে দুর্গার বিসর্জন দিয়ে তারপর বাড়িতে ঢুকব। দশমীর দিন, তার আগে শুধু আমার একটা কাজ বাকি। কি কাজ? ঘুমো ঘুমো, নিশ্চিন্তে ঘুমো। তোমাকে একেবারে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর কোনোদিনও জাগবে না, কোনোদিন জাগবে না।
আমাকে যেতে হবে, ওকে রক্ষা করতেই হবে। আমার যেতে হবে, আমার যেতে হবে। দেখেছেন না আবার বেরিয়ে এসেছে। দেখুন কি কাণ্ড বলুন তো। এ কি দিতে পারবে না। তুমি বাইরে এসেছো কেন? আমাকে যাও, আমাকে ঘরে গিয়ে শোও। আটকাবেন না, আমাকে যেতে দিন। না ঘরে চলো। আমাকে যেতে দিন। কি আমাকে যেতে দিন, আটকাবেন না। তোর শরীর খারাপ মা? ওকে নিয়ে এসো, নিয়ে এসো এখানে। এসো, তুমি অসুস্থ মা, এসো। সাবধানে, হ্যাঁ হ্যাঁ সাবধানে। শরীর এত খারাপ আর কি দেখেন। আমাকে যেতে হবে, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে হবে। ঠিক আছে, তুমি আমাকে আটকাবেন না, আমাকে যেতে দিন। তুমি কোথায় যেতে চাও বলো, বলো আমাকে তুমি কোথায় যেতে চাও? আমি এ কি মায়ের মূর্তি? মায়ের মূর্তি এখানে এখানে কি করে? তার মানে ওর কাছে মায়ের মূর্তি নেই। ওর সামনে তো মহা বিপদ। কে রক্ষা করবে ওকে? মাগো, মাগো, কে রক্ষা করবে ওকে? মা বলো না মা।